হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনাবলী থেকে ১০০ ঘটনার আজকে আমরা ২২তম পর্বটি উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আমি মোহাম্মদ নাজমুল ইসলাম। আপনারা দেখছেন দিনের দাস্তান। ২২তম পর্বে আমরা জানব এমন কেউ আছে আমার সাথে মোকাবেলা করবে ঘটনাটি সম্পর্কে। তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পুত্র আব্দুর রহমান তখনও মুসলমান হয়নি। বড় জোয়ান, তাগড়া ও শক্তিশালী ছিল। মুশরিকদের পক্ষ হয়ে যুদ্ধ করছিল আর বীরত্বের সাথে ঘোষণা দিচ্ছিল, কেউ আছে কি যে আমার মোকাবেলা করবে? তার এ দাপট ভরা শব্দের ধ্বনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণহুরে আঘাত হানছিল। তখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে উপবিষ্ট ছিলেন। তিনি সিংহের ন্যায় গর্জে উঠলেন এবং তৎক্ষণাৎ দাঁড়িয়ে উক্ত ব্যক্তির দিকে ধাবমান হলেন, যাতে করে তিনি তার মোকাবেলা করতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের হাত ধরে ফেললেন এবং ইরশাদ করলেন, হে আবু বকর, আপনার সত্তা দ্বারা আমাদের উপকৃত হওয়ার সুযোগ দিন। প্রিয় দর্শক, যখন হৃদয় গভীরতম ব্যথায় আচ্ছন্ন থাকে, তখনও খাঁটি ঈমান হতাশাকে গভীরতম প্রশান্তি ও শান্তিতে রূপান্তরিত করতে পারে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের অন্ধকারতম মুহূর্তেও আমরা একা নই। আপনার ঈমানকে আঁকড়ে ধরুন, কারণ এটি সেই আলো যা আমাদের গভীরতম উপত্যকাগুলি পার করে দেয় এবং ঐশ্বরিক জ্ঞান ও প্রশান্তির দিকে নিয়ে যায়। সম্মানিত প্রিয় দর্শক, আপনাদের সমর্থন ও ভালোবাসা পাওয়ার প্রত্যাশায় আজকের এই পর্বটি শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।